আসসালামু আলাইকুম। অনেকে আমাকে বলে আমি নাকি আলে হাদিস, আবার অনেকে বলে আমি সুন্নি। মানে যে যেটা পারে সেটাই বলে। যারা যেটা বলে সেটার অবশ্যই রেফারেন্স আছে। আমি সম্মিলিত নামাজের মুনাজাত ধরি না। কেন ধরি না সেটা আমি আপনাদেরকে বলে দিই। মোটামুটি বাংলা সিয়াসিটটার বইগুলো আমার পড়া হয়েছে, অন্যান্য বইও আল্লাহর রহমতে পড়ছি আমি। আমি কোনো হাদিস পাই নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সাহাবারা, তাবেইন, তাবিম, ইভেন্ট ইমামগণ পর্যন্ত আমি পাই নাই যে ওরা নামাজের পর সম্মিলিত মুনাজাত ধরছে। আপনারা যদি কেউ পান তাহলে আমার সমস্যা নেই, আমাকে বলবেন, আমি ধরবো, সমস্যা নেই। আমার মানে আইডল, আমি যা সবসময় আল্লাহর কাছে প্রায় সময় বলি যে হে আল্লাহ, আপনি আমাকে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহের মতন বেরেন্দা আমাকে দান করুন। মানে আমার আইডলের মধ্যে উনি একজন। এটা আমি আমার ভাইভাতেও বলছিলাম। ইভেন উনি কিন্তু মুনাজাতের বিরুদ্ধে ছিলেন। দেওবন্দ দেন, দেওবন্দ বা এখন এটা নিয়ে কমিরা কোনো কথা বলবে না। এখন আলে হাদিসরা ভাবে যে আমি আলে হাদিস। কমির আলেমদের সাথে চলাফেরা করি, ওদের সাথে আমার খুব বন্ধুত্ব। এখন এ কারণে আলে হাদিসরা ভাবে আমি সুন্নি। আমি তারাবি বিতিল নামাজ একসাথে 3 রাকাত পড়ি। বাইহাকির হাদিস আমি অনুসরণ করি, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, স্পষ্ট সহিহ হাদিস। এখন আমারে কমির তারা ভাবে আলামি আলে হাদিস, বুঝছেন না? মানে এভাবে, মানে আমি যেটা হাদিস অনুযায়ী করি, যেটা আলী হাদিসের সাথে মিলে না ওরা ভাবে আমি সুন্নি, আর যেটা সুন্নির সাথে মিলে না সেটা ভাবে আলে হাদিস। আমি কোনো আলে হাদিস সুন্নি মুন্নি এগুলোর মধ্যে আমি নেই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমাদের স্পষ্ট আমাদের পরিচয় মুসলিম। আমি মুসলিম। আমি কোরআন পড়ি, অর্থ পড়ি, যখন তাফসির পড়ি, যখন এটা বুঝি না আমি হাদিসে চলে যাই। হাদিস যেটা হাদিসে পাই না তখন আমি খোলাফায়ে রাশিদিন চলে আসি, যেটা আবু দাউদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে দাঁতের সাথে দাঁত আঁকড়ে ধরো, আমার এবং আমার খোলাফায়ে রাশিদিন সুন্নত ধরি। তারপরে কি সাহাবা, যদি এদের থেকে না পাই তাবিন, তাবিন, ইমামগণ, এভাবে আমি ধারাবাহিকভাবে আসি। আমি ধারাবাহিকভাবে আসার মধ্যে আমি এমন কোনো মাসালা আইস পর্যন্ত এখনো পাই নাই, হয়তো থাকতে পারে, যেটা মানে সমাধান হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুরই সমাধান দিয়েছেন, আমি পাই নাই। করোনা গেল, সবাই একসাথে নামাজ পড়ছে, করোনার সময় আমি নামাজ পড়াইছি, আমি তারাবির নামাজ পড়াইছি। আমি বলে দিতাম তোমরা পায়ের সাথে পা লাগাইয়া নামাজ পড়ো। ইভেন পড়ছে, রুমে আমরা পড়তাম, ইভেন পড়ছে। আমরা কয়েকজন একসাথে নামাজে পড়তাম, অনেক বাধা বিপত্তি আছে, অথচ আমাদের কারো করোনা হয়নি, আমরা কেউ মারা যায়নি। যারা ডিস্টেন্স নিয়ে থাকতো ওরা অনেকে মারা গেছে, বুঝছেন না বিষয়টা? এখন এটা অনেক হুজুররা নাকি এরা ফতুয়া দিছে, আমি এটার বিরোধিতা তখনও করছি, এখনো করি। পা ফাঁক করে দাঁড়াইয়া নামাজ পড়ার কোনো স্কোপ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলত দিছে পায়ের সাথে পা মিলানো। এটার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি দিচ্ছি না। তাই আমি বলবো যারা ছেলেরা আছেন একসাথে নামাজ পড়বেন, পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়বেন, এটা কিন্তু হাদিস। এটাতে কয়েকটা হয়, একটা হচ্ছে মনে করলেন আমার কাজের ছেলে আমার সাথে নামাজ পড়তে আছে, ওর সাথে আমি যখন পায়ের সাথে পা মিলাবো তখন কিন্তু আমার অহংকারটা থাকে না। আর যখন আমি ডিস্টেন্স থাকবো, আমি ইভেন এখন একটা মসজিদে আছি, আমার এই কথাটা খুব খারাপ লাগে, ওরা এমন ভাবে দাঁড়ায় 3 জনের যদি মিলাই এখানে 2 জন নামাজ পড়তে পারবে, কিন্তু এখানে আমি কিছু করতে পারি না, আমি শুধু দাওয়াত দিতে পারি। ওরা যদি না মানে আমার তো কিছু করার নেই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।